দেশি মুরগির ঝাল মাংস রান্না করব, সেজন্য মাংস কুটে আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে দিয়ে রেখেছি। তো এটা ধুয়ে তারপরে আবার গরম পানিতে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলেই এর মধ্যে 2-1টা তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দেব। তেলের মধ্যে এলাচগুলো একটু ফেটে উঠলেই দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো একটু করে আদা রসুন বাটা। তার আগে অবশ্য পেঁয়াজগুলোকে একটু বাদামি রঙের করে গরম করে নিতে হবে। পেঁয়াজটা যখনই বাদামি রঙের হয়ে উঠবে তখনই আমরা আদা রসুন পেঁয়াজের যে একটু পেস্ট রয়েছে সেটা দিব। এখানে বলে রাখা ভালো, আমি 1 কেজি মতো দেশি মুরগির মাংস রান্না করছি। এই 1 কেজি মতো দেশি মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমত 3টি পেঁয়াজ, একটা রসুন, এক টুকরো আদা পেস্ট করে নিয়েছি। এছাড়াও 4টা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তার থেকে অল্প একটু এখানে দিয়েছি, বাকিটুকু মাংসের সাথে মেখে নিয়েছি। সম্পূর্ণ মিশ্রণটা বাদামি রঙের হয়ে উঠলেই আমরা মেখে রাখা মাংসটা এখানে দিয়ে দিব। অবশ্য পরপর নেড়ে দিতে হবে, কারণ না হলে যেহেতু এখানে পেস্টটা আছে এটা কড়াইয়ের নিচে লেগে যাবে। নেড়ে ছেড়ে বাদামি রঙের করে নিতে হবে। এরপরে আমরা দিব আগে থেকে মেখে রাখা মাংসটি। এই মাংসের মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু মাংসের মশলা, আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। সম্পূর্ণ জিনিসটা দিয়ে আমরা এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যত বেশি কষাবেন মাংস তত বেশি স্বাদ হবে। আর যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই দীর্ঘক্ষণ করে কষাতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। আমি এখানে হাই ফ্লেম ব্যবহার করছি, আপনারা চাইলে লো ফ্লেম ব্যবহার করতে পারেন। মাংসটা মোটামুটি কষানো শেষ। আমি ঢাকনা দিয়ে কষিয়েছি, আপনারা চাইলে ঢাকনা ছাড়াও কষাতে পারেন। ঢাকনা দিয়ে কষালে এর মধ্যে যে পানিটা থাকবে সেটা ভাপে যাবে না, ভেতরে থেকে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। যেহেতু দেশি মুরগির মাংস অবশ্যই গরম পানি দিয়ে রান্না করতে হবে, তা না হলে মাংসটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তার উপর অবশ্য আমি কষিয়ে নিয়েছি, তাতেও গরম পানি দিতে হবে, তা না হলে আসলে মাংসটা সেদ্ধ হবে না। আমি এখানে প্রায় 1 লিটারের মতো জল দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব 2 চিমটি পরিমাণ বাদাম বাটা, তারপর দিয়ে দিব 200 গ্রামের মতো গরুর দুধ। আপনারা যারা এই দেশি মুরগির ঝাল মাংসটা কালো করে খেতে চান, কালো কালো বোনা থাকে, তারা অবশ্যই দুটো জিনিস বাদ দিয়ে যাবেন। আমি তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য অবশ্যই দুটো জিনিস দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাহলে মাংস কষানোর সময় যদি আলুটা দিয়ে দিই তাহলে সম্পূর্ণ আলুটা গলে যাবে। সেই জন্য আমি আলুটা আগে থেকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। কষানো শেষ, সব কিছু পানি টেনে দেওয়া শেষ, সেই জন্য আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো স্লাইস, এটা আমি আগে থেকেই কুটে রেখেছি, এটা এখানে উপরে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 2-4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভেঙে দিবেন।
এরপর ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের মতো। চলে আসলাম 20 মিনিট পরে। একদম সুন্দর দেশি মুরগির ঝাল মাংস রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা একটু করে দিয়ে দিবেন লং, এলাচ, দারুচিনির গুঁড়ি করে, এটাকে গরম মশলা বলি আমরা।